হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ড্রয়িং ডুডস। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলে কী করে ডাটা এন্ট্রি করতে হয় সেটা শিখেছি, এবং আজকের এই ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলে কন্ডিশনাল ফরম্যাটিং এবং মাইক্রোসফট এক্সেলের শিটের মধ্যে যে আমরা ডাটা এন্ট্রি করছি সেগুলো ফরম্যাটিং করতে শিখব। সো বন্ধুরা, বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিও। মাইক্রোসফট এক্সেল তৃতীয় পর্ব। এরপরে আমরা যেটা দেখব সেটা দেখুন কন্ডিশনাল ফরম্যাটিং। তো কন্ডিশনাল ফরম্যাটিং কি, তার জন্য দেখুন সবথেকে প্রথমে আমি টোটাল এই মার্কসগুলোকে সিলেক্ট করেছি। এবার সিলেক্ট করার পর দেখুন আমি যদি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করি, এখানে দেখুন অনেকগুলো অপশন এসেছে। ওপরে দেখুন হাইলাইট সেলস, টপ বটম রুলস, ডাটা বার্স, কালার স্কেল, আইকন সেট। তো সবথেকে প্রথমে যদি আমরা ওপরে যাই, হাইলাইট সেলস অ্যান্ড রুল, এখানে দেখুন অপশন আছে ডান দিকে গ্রেটার দ্যান, লেস দ্যান, বিটুইন, ইকুয়াল টু, টেক্সট দ্যাট কন্টেন্ট, এ ডেট অকারিং অর ডুপ্লিকেট ভ্যালিউজ। তো এইগুলোর কাজ কি হচ্ছে, এবার আমি যদি গ্রেটার দ্যান সিলেক্ট করি, গ্রেটার দ্যান সিলেক্ট করে আমি তখন এখানে 60 আছে, এখানে যদি আমি 50 দিই, এবার দেখুন 50-এর ওপরে যতগুলো এখানে দেখুন নাম্বারস আছে, দেখুন অটোমেটিক্যালি দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। 50-র উপরে যতগুলো নাম্বার আছে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে অ্যাজ এ রেড। এবার এই কালারটা যেটা আছে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এবার অ্যাজ এ 50 নাম্বার আছে, তাই জন্য দেখুন আমি এখানে গ্রিন সিলেক্ট করলাম, দেখুন সবকটা দেখুন গ্রিন হয়ে গেছে। এবার আমরা ওকে করব। এবার সিম্পলি যদি আপনাকে বলি 50-র ওপরে, এবার দেখুন এখানে 60 আছে, এটাকে যদি আমি 40 করে দিই, দেখুন এটা দেখুন গ্রিন আর নেই। অটোমেটিক্যালি এক্সেল এটাকে নিজে নিজে প্রসেস করছে, এবং দেখুন এইখানে আমি 50-র ওপরে গ্রিন দিয়েছিলাম, এটা যখনই 50-র থেকে কম হয়ে গেছে দেখুন এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে, গ্রিন আর নেই। আবার যদি আমি এখানে 60 দিই, দেখুন এখানে দেখুন আবার গ্রিন হয়ে গেছে। তারপর আবার আমি যদি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাই, টোটালটাকে সিলেক্ট করলাম, কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে যদি আমি লেস দ্যান করি, এবার দেখুন আমি যদি লেস দ্যান দিই 40, অ্যাসে আমি এখান থেকে কালার সিলেক্ট করছি লাইট রেড। এবার যদি আমি ওকে করি, দেখুন 40-র থেকে নিচে যত নাম্বার আছে সব দেখুন রেড হয়ে গেছে। এবার দেখুন আমি যদি এই 30টাকে যদি 50 করে দিই, দেখুন এটা কালার চেঞ্জ। এটাকে যদি আমি 55 করে দিই, দেখুন এটা গ্রিন হয়ে গেছে, কেন 50-এর ওপরে ভ্যালিউ, তাই এটা গ্রিন হয়ে গেছে। আবার যদি এটাকে আমি 20 করে দিই, দেখুন এটা রেড হয়ে গেছে। এরকমভাবে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংকে ইউজ করতে পারি। এখানে আরও সেলস আছে যেগুলো আমরা দেখবো এক এক করে। এখানে দেখুন বিটুইনকে হচ্ছে দুটো নাম্বারসের মধ্যে কতগুলো নাম্বার আছে, আমরা যদি এখানে দেখি 30 থেকে 50-এর মধ্যে কতগুলো নাম্বার আছে আমরা যদি দেখতে চাই, ফাইন্ড আউট করতে চাই, সিম্পলি দেখুন আমি এখানে 30 দিয়েছি অ্যান্ড 50 দিয়েছি। এবার এখান থেকে আমি একটা কালার সিলেক্ট করতে পারি। এখানে দেখুন অনেকগুলো কালার আছে, আমি ইয়েলো যদি নিই, এবার দেখুন এই কালারগুলো দেখুন 30 থেকে 50-এর মধ্যে যতগুলো নাম্বার আছে মার্কসের মধ্যে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। এরপরে যদি আমরা দেখি ইকুয়াল টু, এখান থেকে আমরা সিম্পলি যত নাম্বার দেবো ইকুয়াল, তার ইকুয়াল টু যত থাকবে সেই কালার আমরা অ্যাজ এখান থেকে কালার যেটা সিলেক্ট করব সেই কালারে সেটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এরপরে যদি দেখি টেক্সট দ্যাট কন্টেন্ট, তো দেখুন ডুপ্লিকেট ভ্যালিউজ। তো ডুপ্লিকেট ভ্যালিউজ যেটা আমরা দেখব, আমরা যদি কোনো কিছু যদি দেখুন আমি এই জায়গাটাকে যদি সিলেক্ট করি, কন্ডিশনাল ফরম্যাটিং, ডুপ্লিকেটস ভ্যালু, এখান থেকে আমি রেড করেছি ওকে। এরপর যদি আমি নেক্সটে এসে যদি আমি এখানে এ লিখি, দেখুন রেড হয়ে গেছে, ডুপ্লিকেট ভ্যালু দেখাচ্ছে। এটাকে যদি আমি চেঞ্জ করে এফ করে দিই, দেখুন আর দেখাচ্ছে না। এটাকে যদি আমি সিলেক্ট করে ই করি, দেখুন এখানে দেখাচ্ছে ডুপ্লিকেট ভ্যালিউজ। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এরপরে যেটা আমরা দেখব কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মধ্যে টপ বটম রুলস। এবার এখানে দেখুন ডাটা বার্স আছে, কালার স্কেল আছে, আইকন সেট আছে। এবার এইগুলোর কাজ কি, আমি যদি বলি ডাটা বার্স, এখান থেকে দেখুন
আমি যদি একটা সিলেক্ট করি, দেখুন আপনারা ভালো বুঝতে পারবেন। আমি একটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পর দেখাচ্ছে দেখুন এখানে 60 নিয়েছি, দেখুন ওই হিসেবে দেখুন একটা গ্রেডিয়েন্ট ফিল করেছে এরা, সেই হিসেবে আমাকে দেখাচ্ছে। আমি যদি একটা নাম্বার চেঞ্জ করি, বুঝতে পারেন ভালো, 60 আছে, এটাকে যদি আমি 5 করি, দেখুন এটা চেঞ্জ হয়ে গেছে, কালারটা দেখুন এখানে কমে গেছে। এটাকে যদি আমি 90 করি, দেখুন কালারটা দেখুন এত অবধি ফিল করে নিয়েছে। এখান থেকে আমরা ডাটা বার সিলেক্ট করতে পারি। আবার যদি আমরা সিম্পলি সিলেক্ট করার পর কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাই, ডাটা বার্সে দেখুন আরও অনেক ধরনের আছে, এখান থেকে আমাদের দরকার মতন আমরা পছন্দ মতন ইউজ করতে পারি। এরপরে যেটা যে কালার স্কেল, এখান থেকে দেখুন বিভিন্ন ধরনের কালারের স্কেল আছে। আইকন সেটে যদি যায়, এখানে দেখুন আইকনস দেখাচ্ছে। এবার আইকনসের কি আমি এখান থেকে দেখুন এটা সিলেক্ট করছি অ্যাজ এ মোবাইল টাওয়ারের মতন। দেখুন আমি এটা যদি সিলেক্ট করি, দেখুন এখানে দেখাচ্ছে 90, দেখুন এখানে 4টে দেখাচ্ছে, 55 এখানে দেখুন 2টো দেখাচ্ছে, 80 দেখুন এখানে 3টে দেখাচ্ছে। এই হিসেবে আমরা এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং করতে পারি। এবং আগে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং আরও অ্যাডভান্সে শিখবো। আর এখান থেকে দেখুন আমরা এটাও সিলেক্ট করতে পারি। আমরা সিম্পলি ড্র্যাগ করে সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব। আইকন সেটসে গিয়ে আমরা এখানে দেখুন যদি সিলেক্ট করি, দেখুন আবার চলে এসেছে। এবার যদি আমরা এখানে যদি এসে দেখুন আমি লিখছি পাস, আমি এটা অ্যাজ এ সাপোজ আমি এক্সাম্পলের জন্য পাস ফেল ধরে নিচ্ছি, যাতে আপনাদেরকে বোঝাতে পারি। এবার দেখুন আমি আরেকবার এই টোটাল কন্টেন্টটাকে সিলেক্ট করে আবার দেখুন কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেলস রুলে যাব। এখান থেকে দেখুন টেক্সট দ্যাট কন্টেন্ট যদি ক্লিক করি, এবার দেখুন পাস আছে, পাসের মধ্যে যদি আমরা গ্রিন কালার সিলেক্ট করে ওকে করি, দেখুন পাসগুলো দেখুন সব গ্রিন কালার হয়ে গেছে। দেখুন এখানে দেখুন আবার যদি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যায়, আবার টেক্সট দ্যাট কন্টেন্টস, এখানে যদি আমরা ফেল করি, লাইট রেড উইথ ডার্ক রেড টেক্সট দেখাচ্ছে, এখানে আমি ওকে করলাম। এবার দেখুন ফেলগুলো দেখুন রেড হয়ে গেছে। এরকমভাবে আমরা সিম্পলি মাইক্রোসফট এক্সেলের মধ্যে ডাটা এন্ট্রি করতে পারি এখান থেকে। এরপরে আমরা কলাম এবং রো ইনসার্ট করতে শিখব। তো সিম্পলি দেখুন আমাদের যদি বলি এই রোটা ধরুন আমি সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে এর উপরে আমার আরেকটা রো দরকার, তার জন্য দেখুন আমি এই রোটাকে সিলেক্ট করার পর সিম্পলি এখানে রাইট ক্লিক করব, তারপরে দেখুন এখানে ইনসার্ট আছে, ইনসার্টে ক্লিক করব, দেখুন উপরে একটা রো চলে এসেছে। সিম্পলি আমরা সেম প্রসেসেই আমরা কলামে ইনসার্ট করতে পারি। দেখুন একটা কলাম আমি সিলেক্ট করেছি, সিম্পলি এখানে ক্লিক করার পর ইনসার্ট করব, দেখুন একটা কলাম ইনসার্ট হয়ে গেছে এখানে। এই যে কলাম আমরা ইনসার্ট করি, ধরুন আমি আপনাকে যদি বলি এখানে ধরুন সাবজেক্ট 3 আছে, এখানে আমাদের আরেকটা সাবজেক্ট দরকার সাবজেক্ট 4, তো সাবজেক্ট 4 সাবজেক্ট 3 পর সাবজেক্ট 4, তো আমাদের যেখানে কলাম আমরা ইনসার্ট করতে চাই তার পরের কলামটা আমরা সিলেক্ট করব। ধরুন আমি এখানে সাবজেক্ট 4 দরকার, তাই আমি এফ কলাম সিলেক্ট করেছি। এরপরে আমি আবার সিম্পলি রাইট ক্লিক করে ইনসার্টে ক্লিক করতে দেখুন একটা কলাম ইনসার্ট হয়ে গেছে। এবার আপনাদেরকে আমি শর্টকাট কি বলি, তার জন্য হচ্ছে দেখুন আমি প্রথমে সব আন্ডু করে নিলাম Ctrl+Z দিয়ে। এরপরে দেখুন আমি সিম্পলি এই রোটাতে ক্লিক করার পর যদি কন্ট্রোল প্রেস করে যদি প্লাস বাটন প্রেস করি, দেখুন এখানে একটা রো ইনসার্ট হয়ে গেছে। আবার যদি সিম্পলি যদি আমি এফ কলামটা যদি সিলেক্ট করি, আবার যদি আমি কন্ট্রোল প্রেস করে যদি প্লাস বাটন যদি প্রেস করি, দেখুন এখানে একটা কলাম ইনসার্ট হয়েছে। আবার যদি আমাদের সিম্পলি ডিলিট করতে হয় আমাদের কোনো কলামকে অথবা রোকে, তখন দেখুন আমি যে কলামটাকে ডিলিট করব, এখন এখানে আমি সিলেক্ট করেছি কলামটাকে, এবার আমরা কন্ট্রোল প্রেস করে মাইনাস কি প্রেস করব, দেখুন এখানে কলামটা ডিলিট হয়ে গেছে। আবার আমাদের এই রোটা ডিলিট করার জন্য সিম্পলি এখানে আমরা ক্লিক করব, আবার আমরা কন্ট্রোল প্রেস করে মাইনাস কি, দেখুন এখানে রোটাও ডিলিট হয়ে গেছে। এরপরে দেখুন আমি দেখাচ্ছি এখানে আমি একটা রো ইনসার্ট করছি, এখানে আমি একটা হেডিং দেবো বলে। এবার সিলেক্ট করার পর আমি প্রথমে দেখুন এই টোটালটাকে সিলেক্ট করছি, যত দূর পর্যন্ত আমরা টাইপ করেছি আমি এত দূর পর্যন্ত নিয়েছি, অথবা যত দূর পর্যন্ত টাইপ করছি ততটা আমরা নিতে পারি, আমি এতটা নিলাম। এবার নেওয়ার পর দেখুন আমি এখানে একটা হেডিং দেবো যেটা থাকবে সেন্টারে, তার জন্য সবথেকে প্রথমে আমি এখানে একটা টাইপ করছি। এরপর দেখুন আমি আরেকবার সিম্পলি টোটালটা দেখুন সেলগুলোকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর দেখুন আমি এল পর্যন্ত সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর আমরা সিম্পলি হোম ট্যাবের মধ্যে এখানে দেখুন অ্যালাইনমেন্ট যে গ্রুপ আছে সেখানে দেখুন মার্জ অ্যান্ড সেন্টার আছে, এখানে যদি আমরা ক্লিক করি,
দেখুন এখানে যে স্টুডেন্ট রেকর্ড দিয়েছিলাম সেটা দেখুন মিডিলে চলে এসেছে, দেখুন দেখাচ্ছে এখানে মিডিলে চলে এসেছে। এরকম করে আমরা যে কোনো হেডিংকে সেন্টারে আনতে পারি, মার্জ করতে পারি যে কোনো সেলকে। আমি ধরুন এই সেলগুলোকে সিলেক্ট করছি, মার্জ, দেখুন এই সেলটা দেখুন এখন হোয়াইট হয়ে গেছে পুরো, এখানে কোনো আর গ্রিড লাইন নেই। আমি আবার সিম্পলি কন্ট্রোল বাটন অ্যান্ড জেড বাটন প্রেস করে আন্ডু করছি। আন্ডু করার পর এরপরে আমরা দেখব আমরা যে এই যে চারটা বানিয়ে যে ডাটাটা এন্ট্রি করেছি এটাকে ফরম্যাটিং করতে শিখবো। তো ফরম্যাটিং করার জন্য আমি যদি আপনাদেরকে বলি টোটালটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখুন এখানে ফিল কালার আছে, এখান থেকে আমরা কালার ফিল করতে পারি। দেখুন সিম্পলি ড্র্যাগ করে আমরা এখান থেকে কালার ফিল করতে পারি। অতএব আমরা এইখান থেকে সিলেক্ট করার পর দেখুন এইখানে আরেকটা অপশান আছে স্টাইলস বলে, এইখানে যদি আমরা ক্লিক করি দেখুন এখানে অনেকগুলো অপশান আছে। এখান থেকে আমাদের প্রি ডিফল্ট দেখুন মাইক্রোসফট এক্সেলের পক্ষ থেকে প্রি ডিফল্ট এখানে কিছু কিছু ফরম্যাটিং দেওয়া আছে যেগুলো আমাদের দরকার মতন আমরা ইউজ করতে পারি। দেখুন এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে যদি আমি দেখুন এখানে সিলেক্ট হয়ে গেছে। আবার যদি আমি টোটালটাকে সিলেক্ট করি, সিম্পলি আমাদের যদি সিলেক্ট করার পর আবার যদি অন্য কোনো ফরম্যাটিং দিতে হয় তার জন্য দেখুন এখানে আবার আমরা সিম্পলি ফরম্যাটিংয়ে যাব, স্টাইলসে, এখান থেকে গিয়ে আমরা যে কোনো একটা সিলেক্ট করব। দেখুন সিলেক্ট হয়ে গেছে। এবার আমি এটাকে কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে নিচ্ছি। আবার আমরা কন্ট্রোল বাটন প্রেস করে ওয়াই বাটন যদি প্রেস করি দেখুন আবার রিডু হয়ে যাবে যেটা আমি করেছিলাম। দেখুন আবার আগের যেটা আমি করেছিলাম সেটাতে ফেরত গেছি। বন্ধুরা আজকের মতন এই ভিডিও আমি এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে আমরা ফিল্টার এবং শর্টস কী করে অ্যাপ্লাই করি সেটা শিখব। বন্ধুরা আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন দাবাতে ভুলবেন না আরও নতুন নতুন আপডেটের জন্য।